Assalamualaikum. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Good morning to all. My friends, how are you? I am fine, alhamdulillah. তো আজকে আমরা টপিক স্টার্ট করব এসসিএফ এন্ড এলসিএম। এসসিএফ এন্ড এলসিএম। এসসিএফ এন্ড এলসিএম। তো এসসিএফ মানে কি ফার্স্ট আমরা এটা জানবো যে এসসিএফ মানে কি আমরা ফার্স্ট এটা জানবো। এসসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এলসিএম মানে কি লোয়েস্ট কমন মাল্টিপল। एक्चुअली देखिए समय लिखबा तो আমার ডিজিটাল বোর্ড তো নয়, আমার স্মার্ট বোর্ড নয়। তো আমরা আজকে যেটা টপিক শিখবো এটা হচ্ছে এসসিএফ এন্ড এলসিএম ম্যাথমেটিক্স এর একটা টপিক পার্ট হয়। এসসিএফ মিন্স গসাউ, এলসিএম মিন্স গসাগু। তো আমরা যদি এসসিএফ এন্ড এলসিএম করবে যাই যে কোনো एग्जाम অর্থাৎ সিটেট, এসটেট, एसएससी, आरआरबी যে কোনো एग्जामত ম্যাথ লাগে, ম্যাথমেটিক্স লাগে। তাই ম্যাথমেটিক্স হলে তো হবে না, আমার এসসিএফ এন্ড এলসিএম মাস্ট বি লাগে। তো ওই হিসেবে আর কি আমরা এসসিএফ এন্ড এলসিএম এমন ভাবে বুঝিয়ে দিই, তোমার যদি কোনো বুঝতে প্রবলেম হয় তো তোমরা মোক জানাইবে, ঠিক আছে? কমেন্ট করতে জানাইবে। তো ফার্স্ট আমরা বেসিক নলেজ টু স্টার্ট করব। বেসিক নলেজ যে बेसिक नॉलेज की ये बेसिक नॉलेज ना जाने फिर আমরা কিছু জানি না। बेसिक नॉलेज যে बेसिक नॉलेज কি সাপোজ 4 8 দিলাম, তো 4 8 দিলাম এরও একটা আমরা কি পাবো দুটি অঙ্ক পাবো। কি বললাম সাপোজ 2 2 গুণ করতে হবে 4 4 2 গুণ 8 फिर 2 2 2 के 2 2 2 2 2 4 আর যদি ভাঙা না যায় তা আমরা এই জায়গাতে রাখি দেব। আর যদি ভাঙা না যায় তা আমরা দুটো কি পাবো রেশিও পাবো। রেশিও এই দুটো লাস্টের দুটো আমরা কি বললাম রেশিও। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a, এটা b। তো আমরা এটি দুইটা জিনিস শিখলাম যে আমরা যদি আমরা एससीएफ हिंदी को बचाए কি কইছে ও बड़ी से बड़ी संख्या जो सभी संख्या को काट दे। ओ बड़ी से बड़ी संख्या जो सभी संख्या को काट दे। और एलसीएम माने कि ओ छोटी से छोटी संख्या जो सभी संख्या से काट जाए। ओ छोटी से छोटी संख्या जो सभी संख्या से काट जाए। तो আমরা জানলাম কি যে বেসিক নলেজ নিলাম আমরা একটা কইছে যে ও হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কি ও বড় से बड़ी संख्या जो सभी संख्या को काट दे। তাহলে আমরা কি পাবো যে এর পর আর তো কাটা যায় না, যায় কি না যায়। তাহলে আমরা পেলাম এই 2 আর এই 2 যদি আমরা প্রুফ করেছি যে পাবো 2 * 2 এই দুইটাকে আমরা পাবো এসসিএফ অর্থাৎ এর এসসিএফ আমরা কি বললাম 4 পেলাম। কি বললাম 4। আর আমরা দুটো রেশিও পাচ্ছি কি a পাচ্ছি a অর্থাৎ 1, b অর্থাৎ 2। এলা যদি এই সংখ্যাটা 4, এটার যদি আমরা এলসিএম বের করতে যাই, এলসিএম যদি বের করতে যাই কিভাবে বের করব? এলসিএমটা আমরা বের করব কি যে a * b * ACF = LCM অর্থাৎ a * b * ACF অর্থাৎ a মানে কি 1, a মানে 1, b মানে কি 2, ACF মানে কি 4। তাহলে কি পাবো 2 কে 2 2 4 গুণ 8। এই দুটো 4, এটা তাহলে এলসিএম আমরা পেলাম 8। কি পেলাম 8। তো আমরা যদি আমরা ফর্মুলা জানা লাগবে এই দুটো তিনটা ফর্মুলা যদি জানতে পান তাহলে তোমরা অ্যাকচুয়ালি এলসিএম আর এসসিএফ তোমার পাইতে না। দেখো কি তিনটে সংখ্যা আছে। কি সংখ্যা দেখো এক নাম্বারটা সাপোজ আমরা এমন করে নিতে পারি যে a * b * ACF = LCM। LCM
2 নম্বরটা নিলে পাই যে a রেশিও b যদি a রেশিও b হয় এই লব যদি HCF আমরা পূরণ করে দেই তাহলে আমরা কি পাবো একটা নাম্বার পাবো যেমন 4,8 নিচে নাই এটা একটা নাম্বার এটা একটা নাম্বার এই নাম্বার দুটো পাবো কেমন করে পাবো b লব যদি HCF এর আমরা পূরণ করে দেই তাহলে আমরা 2 নাম্বার 1 নাম্বার আর 2 নাম্বার পেলাম 3 নাম্বার পাবো কি সূত্র যে 1 into 2 is equal to LCM into HCF অর্থাৎ কি কইছে যে 1 আর 2 যদি পূরণ করি যেটা পাবো সাপোজ 4,8 LCM কত আছে 8 HCF কত আছে 8 তা কত পেলাম 32 is equal to 32 মানে 1 আর 2 যদি আমরা পূরণ করি তাহলে আমরা কি পাবো যেটা নাম্বার পাবো LCM আর HCF পূরণ করি আমরা ওটাই নাম্বার পাবো ঠিক আছে এলা আমরা एग्जांपल দিয়ে ট্রাই করি एग्जांपल কি এক নাম্বার the ratio of two numbers the ratio of two numbers the ratio of two numbers is 2:3 and their HCF is 5 than their number আমার অপশন দিছে এ দিছে 20 বি দিছে 30 সি দিছে 50 ডি দিছে 60 তা আমার কি বের হইছে আমার ওটাই লিখবে যে আমার কি বের হইছে নাম্বার বের হইছে দেন দেয়ার নাম্বার সমান দেন দেয়ার এলসিএম তাহলে আমার এলসিএম বের হইছে মানে অর্থাৎ লসাগু স্মার্ট বোর্ড হয়তো বুঝতে প্রবলেম হবে আর অ্যাসামিসটা মই মুখ দিয়ে কোন কিন্তু লিখতে পারবো আমার কাছে সময় লাগবে বহু ওই জন্য আমরা শর্ট টাইমের ভিতরে শেষ করব আর কি কম সময় ঠিক আছে the ratio of two number is the ratio of two number is the ratio of two number is 6:7 and their HCF is 8 the number is তো কইছে কি অপশন দিছে তাতে কি কি দিছে 39,42 বি অপশন দিছে 32,60 সি দিছে 48,56 ডি দিছে 20,24 তো আমাক কইছে দি রেশিও অফ টু নাম্বার ইজ অর্থাৎ রেশিও দিছে বুঝি তোমাক রেশিও বের করেছো a, b অর্থাৎ এটা a এটা কি b and their HCF is মানে আমার বসাও দিছে 8 দি নাম্বার সংখ্যা দুটো কি কি আছে তো সংখ্যা আমি তোমাক শিখিয়েছি কি যে a রেশিও b এর লব যদি আমরা HCF পূরণ করা হয় এর লব আর HCF যদি b এর লব পূরণ করা হয় আমরা কি পাবো LCM and the number and the ঠিক আছে and the number is ঠিক আছে তো আমরা কি পাবো এক দুটো নাম্বার পাবো কি পাবো একটা 8 মানে কি a মানে হল 6
into 8, 6 into 8 আর 7 into 8, তো আমরা পেলাম 6 6টা 48, 7 8 গুণ 56। তো আমার রাইট অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার एग्जांपल কথা শুনো যাতে তোমরা বুঝবে পান। এই কয়টা মুছে কয়টা एग्जांपल দিম, যদি বুঝবে পাইছেন তোমার লসাগু আর গসাগু বেশি একটু পড়া লাগবে না বা কোনটাই আর দেখাও লাগবে না, ইনশাআল্লাহ পেয়ে যাবেন সব। ঠিক আছে, তাহলে 3 নাম্বার। The ratio of two numbers is the ratio of two numbers is 3:4 and 3:4 and there is and there ACB scheme and their ACB is the ratio of two numbers is 3:4 and their ACB is 4. Then there is LCM. Alama LCM. Then there LCM. So কইছে কি the ratio of two numbers is অর্থাৎ a b দিছে and their ACB is অর্থাৎ গসাগু দিছে 4, then their LCM is। এই যে আমি তোমাকে শিখিয়েছিলাম তা অপশন দিতে দেয়, তাতে যদি তোমার অপশনটা কি হবে 20 30 50 48 50 48। তাহলে আমরা কি পাবো দেখো, the ratio of two numbers is 3:4 and their ACF is 4, then their LCM is। তার মানে আমার লসাগু বের করেছে। তাহলে লসাগু বের করার পরে তোমার কি লিখলাম যে a into b into ACF is equal to LCM। তা আমরা পাইলাম না a মানে কি 3, b মানে কি 4, LCM AC মানে কি 4, 3 4 গুণ 12 পুরো 4, 4 12 48, 4 12 48। তাহলে LCM পেলাম আমরা কি 48। 48 is the correct answer। 48 is the correct answer। তুলি না last sign number। three numbers are in the ratio, 3 numbers are in the ratio, 3 numbers are in the ratio 2:3:4, 2:3:4 and their ACF is $12. Find the LCM of this number. Of this numbers. A question 288, B question 144, C question 350, D question 200। एक्चुअली देखिए
আর চলো আমরা দুইটা एग्जांपल দিছিলাম দুইটা রেশিও দিছিলাম কি দিছিলাম a:b এলা হচ্ছে কি a:b:3c অর্থাৎ abc আর ac এর দিছে আমার 12 তা আমার এলসিএম বের করেছে এই সূত্রটা আমরা কিভাবে করব তোমরা একবার ভালো করে দেখবে এলসিএম বের করার জন্য এটাকে আমরা কিভাবে ভাঙি নেব যে a নাম্বার বের করা যেত না নাম্বার তো আমাকে দেন নাম্বারটা আমরা দেখব a মানে কি 2 3 4 তো আমার কি দিছে ac এর দিছে 12 ac এর দিছে 12 ac এর দিছে 2 তো আলা 2 বার কত পেলাম 24 3 বার 36 4 বার 28 এই তিনটাকে আমরা ভাঙবো ভাঙি আমরা এলসিএম বের করব এলসিএম বের করব যে এলসিএম বের করে দিলে আমরা কি করব যদি আমরা নাম্বার জানি না তাহলে তো আমরা এলসিএম বের করব না তাহলে নাম্বার তিনটা আমরা বের করব কি করব নাম্বার তিনটা বের করে নেব আমরা কি করব 24 36 48 ঠিক আছে তাহলে আমরা কিভাবে করব যে আমরা এর কয়টা আমি কইছম না যে এলসিএম বা এসিএম বের করবে সংখ্যা দুটো কাটা লাগবে এলসিএম বের করবে মিনিমাম দুইটা হলো কাটা লাগবে তো আমার কি করব না 2 দিয়ে 2 বার 24 2 অক্ষে 2 2 2 গুণ 4 2 অক্ষে 2 এক এই জায়গাতে আছে 16 আর 2 গুণ 16 2 2 গুণ 4 4 2 গুণ 6 2 গুণ 12 9 2 গুণ 18 2 অক্ষে 2 2 2 গুণ 4 দেখো এটা ডাইরেক্টলি যায় না যেমন 3 দিয়ে যায় 3 দিয়ে নিলাম সাপোজ 3 দিয়ে নিলাম 3 2 গুণ 6 3 3 কে 9 3 4 12 যদি এসসিএম করলে হয় তাহলে আমরা আর এর থেকে আর করলো না কিন্তু আমরা কি করছি এলসিএম তো আমরা আরো ভাগ করব কারণ এলসিএম তো আমরা কি করছি যে কোনো দুইটা সংখ্যা ভাগ করে পেলে হবে তা আমরা দেখো 2 উপর ভাগ করে পাই 3 4 উপর ভাগ করে পাই 2 কে 2 3 ঝামেলা আছে অন্য থেকে 2 2 2 4 আর ভাঙা যায় কি না যায় কোন সংখ্যা দিয়ে আর কাটবে না তাহলে আমরা এডি রেখে দেব তাহলে আমরা যদি এলা এর কি এলসিএম দেখতে চাই তাহলে আমরা কি করব এসসিএম নেব আর রেশিও বের করব তাহলে রেশিও পূরণ করব আর এসসিএম পূরণ করব তাহলে কি পাবো আমরা 2 * 2 * 2 * 3 * 3 * 2 তাহলে এটা হলো আমার এলসিএম কি 2 2 গুণ 4 4 2 গুণ 8 3 8 গুণ 24 6 2 3 2 গুণ 6 24 6 4 6 গুণ 24 এর 4 6 2 গুণ 12 আর 2 14 144 is the correct answer 144 is the correct answer তাহলে ফার্স্ট আমার কি হইছে 3 নাম্বারস আর ইন দা রেশিও 2:3:4 তিনটে আমরা নাম্বার দিছে a b c দিছে and their ACB is 12 যা আমার গসাগু দিছে 12 find the LCM of these numbers তে LCM টা আমাকে বের করতে কিভাবে বের করব আমরা জানি যে তিনটে রেশিও নাম্বার কয়টা পাই নাই নাম্বার যদি না পাই তো আমরা LCM বের করতে পারি না আমরা নাম্বার কয়টা বের করে দিলাম মই তোমার নাম্বার শিখেছি কি যে রেশিও লগত HCF পূরণ করবে দেখ যেমন 2 লগত HCF কি আমার 12 2 12 24 3 12 36 4 12 48 তোমার নামতার খরচ জানা জরুরি ঠিক আছে তো আমরা এই নাম্বার তিনটে দিয়ে আমরা ভাঙছি কিভাবে 2 কে 2 2 2 গুণ 4 2 কে 2 এক এই জায়গাটা আছে 2 8 2 গুণ 16 2 2 গুণ 4 4 2 গুণ 8 2 6 গুণ 12 3 9 2 গুণ 18 2 কে 2 2 2 গুণ 4 এলা দেখো আমরা দেখছি 2 দিয়ে না যায় তা আমরা কি দিয়ে ভাঙছি 3 দিয়ে ভাঙছি 2 দিয়ে দুইটা সংখ্যা ভাঙে তা আমরা 3 দিয়ে ভাঙলাম কি অসুবিধা নেই না 3 2 গুণ 6 3 3 কে 9 3 4 12 আবার দেখলাম যে 2 যায় 4 যায় 2 কে 2 3 3 আছে যেমন আছে 4 2 গুণ 2 2 গুণ 4 তো এই কয়টা যদি আমরা পূরণ করি পাই তাহলে আমরা কি পাবো এলসিএম তা আমরা পূরণ করছি কি পূরণ করছি যে 2 2 2 2 2 গুণ 4 4 2 গুণ 8 3 8 গুণ 24 আর 3 2 গুণ 6 তা আমরা জানি 24 * 6 4 6 24 এর 4 6 2 গুণ 12 আর 2 14 তা 144 is the correct answer ঠিক আছে তুলে নাও আর একটা দেই 5 নাম্বার
নোটগুলি পড়ে নিবেন ভালো করে, তাহলে দেখবেন তোমার এলসিএম এসসিএম পরীক্ষা তো আসবে বাইজি না, এগুলো পরীক্ষাতে দেয় আর অন্য এই সেটটা যদি আরো সহজ সহজ চান তাহলে কমেন্ট করেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রশ্নটা হয়েছে তো এলা আমরা আরেকটা নাম কোশ্চেন 3 numbers in the ratio 3:4:5. 3:4:5. And their HCF is and their HCF is 12. Find the LCM of this number. Find the LCM of this number. Option দিন বললাম চেষ্টা করলে করবে a 2 8 8 b 1 4 4 6 3 5 0 b 7 2 0. দেখেন তো দেখো কোশ্চেন তো আছে না 3 নাম্বারস ইন দা রেশিও 3:4:5 অর্থাৎ তোমাক মই কোশ্চেন কি এটা a এটা b এটা c and their HCF is অর্থাৎ গসাউ is 12. Find the LCM আমার লসাগু বের করিছে of this number. তো এই তিনতে দিয়ে আমার লসাগু মই তোমাক শিখিয়ে দিছিলাম কি যে নাম্বার যদি না হয় নাম্বারটা বের করে নিতে তাহলে আমরা নাম্বারটা বের করে নিই 3 4 5 into 12 into 12 into 12 3 বারং 36 4 বারং 48 5 বারং 60 এই নাম্বার তিনটেরে আমরা কি করব এলসিএম বের করব তাই কি হবে 36 48 60 2 2 কে 2 এক এই জায়গাটা ছিল হাতে যেটা থাকে ওটা এই জায়গাটা ছিল 16 মানে মানে কত হলো 60 আর 2 গুণ 16 2 2 গুণ 4 4 2 গুণ 8 3 2 গুণ 6 0 ঠিক আছে আবার দাও 2 দিয়ে 9 2 গুণ 18 2 কে 2 2 2 গুণ 4 2 কে 2 এক এই জায়গাটা ছিল 10 5 2 গুণ 10 এলা ধরো 2 দিয়ে এটাও না যায় কিন্তু এটা যায় এটা গেলে তো মানে আমার যে কোনো তিনটে লাগে দুইটা মাস্ট বি ভাঙা লাগে তো আমার 3 দিয়ে দেখলাম 3 3 কে 9 3 4 12 3 5 2 15 আর ভাঙা যায় না যাবে আর ভাঙা না যায় 3 দিয়ে না যায় 2 দিয়ে না যায় 4 দিয়ে না যায় 5 দিয়ে না যায় কারণ একটা একটা করে আছে তাহলে আমরা কি করব এই জায়গা এর দেব এই দেখ কলম কি আমরা এসিএফ দেখো 2 2 গুণ 4 3 4 12 অলরেডি আমরা এসিএফ পাচ্ছি তাহলে আমরা যদি আমরা এসিএফ যদি পাই আমরা জানি কি যে এসিএফ রেশিও কাটা থাকে তাহলে রেশিও কি পেলাম দেখ এসিএফ কি পাচ্ছি 2 2 3 রেশিও পেলাম 3 4 5 তো 2 2 গুণ 4 3 3 কে 9 4 5 20 4 9 গুণ 36 into 20 236 72 কত হয় 236 72 শূন্য আছে 720 তো তোমরা যদি পূরণ না পান তা পূরণটা দেখেন 36 20 শূন্যর ঘর শূন্য হবে পূরণ 6 2 গুণ 12 2 3 2 গুণ 6 7 0 2 7 720 is the correct answer 720 is the correct answer 720 is the correct answer
দেখো তোমরা যদি এই কয়টা এক্সাম্পলে ভালো করে পড়েন তাও তোমরা মানে কি করবেন না আটকিবেন না, তো তোমরা মন দিয়ে পড়া লাগবে আর মন দিয়ে বুঝবেন। যদি না বুঝেন তো মুখ কমেন্ট করবেন, তাহলে আমি আরো ভালো করে আনবার চেষ্টা করি যে কোটাই কি করবেন বসেন। ঠিক আছে, আরেকটা দেখো যে লাস্ট আমার বেশি হয়ে যায়, তোমারও সময়ের কথা আছে। লাইকটা দেখেন, 3 numbers are in the ratio 6. 3 numbers are in the ratio. 3 numbers are in the ratio 5:6:7. 5:6:7, and their HCF is their HCF is 2. Find the LCM of this number. Find the LCM of these numbers. Then সংখ্যা গিয়ে বের করে দিছে, তা এলসিএম বের করেছে। সংখ্যা তো দেওয়া নাই, আমার অপশন নেই। অপশন কি 288 B 1443 420 D 200 অ্যাকচুয়ালি তুলি না দেখেন কি কইছে। আমি এসএমএসটা যেহেতু দিবে মানে কারণ ডিজিটাল বোর্ড বা স্মার্ট বোর্ড তোমরা যদি সাপোর্ট করেন তাহলে আমি ডিজিটাল বোর্ড লাগার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা যদি সাপোর্ট করেন ঠিক আছে। 3 নাম্বারস আর ইন দা রেশিও, যে তিনটে আমার রেশিও দিছে কি কি A B C 5:6:7 and their HCF is 2, অর্থাৎ গসাউ আমার দিছে 2। ফাইন্ড দ্য এলসিএম, এলসিএম বের করছে মানে আমার এলসিএম তো কি হবে আমার জানা লাগবে। ঠিক আছে, জানা লাগবে কি লাগবে আমার এলসিএম বের করতে। তাহলে মই তোমার নিয়ম দিছো যে রেশিও লগত এসসিএফ প্রুফ করতে হবে। এসসিএফ অলরেডি আমরা পাচ্ছি, কিন্তু আমার সংখ্যা যদি না থাকে আমরা কেমন করে আমরা বের করব না লাসো সংখ্যা আমরা বের করব। কি করব সংখ্যা 5 6 7 into 2 into 2 into 2 5 2 গুণ 10 6 2 গুণ 12 7 2 গুণ 14 10 12 14 2 5 গুণ 10 7 2 গুণ 12 7 2 গুণ 14। এই যে আমরা যে পাইলাম এই বস্তুটা, আমরা কি এটার পরে আরো ভাঙা যাবে কি সম্ভব আছে কি? দেখো 2 দিয়ে বা 3 দিয়ে 4 দিয়ে ভাঙা যাবে না? যাবে। যদি না যায় তা আমরা এসসিএফ ইনটু রেশিও এটাকে আমরা কই এলসিএম। এসসিএফ ইনটু রেশিও এটাকে আমরা কি কই এলসিএম। দেখেন বের করতে হলে আমরা এসসিএফ কি হচ্ছে 2, রেশিও কি 5:6:7 রেশিওটা। তাহলে আমরা কি পেলাম 5 2 গুণ 10 10 6 7 42। যদি ডাইরেক্ট রুট করে চান 42 কে 42 আর একটা শূন্য, তাহলে কি পাবো আমরা 420। যদি পূরণ না জানেন তাহলে কি করবেন 4210 জিরোর লগত যে কোনো পূরণ করা জিরোই হবে। 0 ইনটু 2 কে 2 4 কে 4, এটা একসাথে করা যাবে। তো গতিকে আমরা না দিলাম কিভাবে করবে 4210 তো 0 কে 0 0 হবে, 2 কে 2 4 কে 4, 420 is the correct answer. 420 is the correct answer.
আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস টু অল। যদি পান তোমরা সবাই শেয়ার করেন আর লাইক করেন। যদি আর নেক্সট টাইম ওই ইয়েতে আরো ইনশাআল্লাহ ভালো ভালো এক্সাম্পল আনি আর বোঝার জন্য আর কি তোমার জন্য বেশি সময় নিলুম না, কারণ তোমার সময়ের প্রয়োজন আছে। যদি পান সাপোর্ট করে যান ইনশাআল্লাহ, আমরা তোমার সাথ দেবো, ভালো ভালো এক্সাম্পল আনার চেষ্টা করবো। যে কোনো ইউটিউবত তোমরা যদি সার্চ করেন হয়তো না পাবেরও পান ওই এক্সাম্পলগুলো। বলে আদার্স টিচার্স বহুত আছে দামি দামি, ওই টিচার্সগুলোরও কথাগুলো আমরা বা কিতাবগুলো ঘাটি ঘাটি আমরা কোশ্চেনগুলো বের করি। তো তোমরা এগুলো মোক সাপোর্ট করে যান ইনশাআল্লাহ। আমি আরও ভাল ভাল টিচার ইনস্টিটিউটের বা সেন্টার টেটের বা আদার্স এসএসসি আরআরবি জি রিলেটেড ম্যাথমেটিক্স কোশ্চেন লাগে বা আদার্স রিজনিং স্টার্ট করবো কম সময়ের ভিতরে। তো তোমরা এগুলো সাপোর্ট করে যান ইনশাআল্লাহ, আমরাও তোমাকে সাপোর্ট করবো। তা আজকে স্মার্ট বোর্ডের জন্য হয়তো বোথ ল্যাঙ্গুয়েজ দিবের পাম নাই বা আসামিজ বা ইংলিশ বা হিন্দি দিবের পাম নাই, কিন্তু ইনশাআল্লাহ সময় আসলে মুই ডিজিটাল বোর্ড চলে ইনশাআল্লাহ মুই ইংলিশ আসামিজ হিন্দি কোয়ার চেষ্টা তোমার লেখে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা এগুলো সাপোর্ট করে যান। থ্যাঙ্কস টু অল ফ্রেন্ডস।